জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এই মাত্র ঢুকলো, বাসন মাজবে। আমার হাজব্যান্ড গেছে হচ্ছে ঠাকুরের বাড়িয়ে ফুলমালা আনতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, গত সপ্তাহে আজকে দিনে বাপের বাড়ি গেছিলাম, আর আজকে বাড়িতে পুরো এক সপ্তাহ হয়ে গেল। গত সপ্তাহে কী মজা লাগছিলো বাপের বাড়ি যাবো আজকে, তো আর আজকে ততটাই মন খারাপ লাগছে। ছেলে তো মন খারাপের জন্য আজকে স্কুল যেতেই চাইলো না, এত কান্নাকাটি করেছে কালকে রাত্রিরে, তারপরে সকালবেলা উঠেও কান্নাকাটি করছিল। আমি বললাম থাক, আজকে যেতে হবে না, মন খারাপের মধ্যে গিয়ে লাভ নেই, কালকে থেকে যাবি না হয়। কিছু করার নেই, এত মন খারাপ আমার এই কারণে আমি বাপের বাড়ি যেতে পারি না। ও আমার ছেলের বিশেষ করে কারণ এত না না বাথরুমে চলে যাও, তো এতটাই ও কষ্ট পায়, তো সেই জন্য আর আমি যেতে পারি না। ইচ্ছা করে না যেতে, কারণ এই এসে যে এরকম 2 দিন 3 দিন ও যা কষ্টটা পায় না, সেটা আমার ভীষণ কষ্ট, আমার নিজেরও ভীষণ কষ্ট হয়। এত কান্নাকাটি করে, কত বাচ্চাকে বলে বোঝানো যায়, ও কিছুতেই বুঝতে চায় না। কেন এত মাস পর পর যায়, তো আমার বাবা মা ওকে এতটাই ভালোবাসে, তো সেই জন্য ওই সেই ভালোবাসা থেকে যখন চলে এসে একা হয়ে যায়, তখন ও ভীষণ কষ্ট পায়। তো যাই হোক, এটা প্রত্যেকবারই এসেই বলি, সেটা আপনারা জানেন যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন। তো আর কী করবো, এটাই জীবন। তো ঠিক আছে, যখন রান্না বলতে গেলে মা তো পাঠিয়েই দিয়েছে, পটল পোস্ত আছে, মাংসও আছে। মাংসটা ভাবছি রাত্রিরে খাবো কি এবেলা খাবো, আমার হাজব্যান্ড আসুক, দেখি কী বলে না বলে, তো সেরকমভাবে ডিসাইড করবো রাত্রিরের জন্য না হয় একটা কিছু করবো, আর না হয় এইবেলার জন্য একটা কিছু। মাংস যদি রাত্রিরে খাই তাহলে এইবেলার জন্য কিছু করবো, আর যদি এইবেলা মাংস খাই রাত্রিরের জন্য একটা কিছু করতে হবে, তাহলেই হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো আবার সেই একই রুটিন, একই বাপের বাড়ির ব্লগ শেষ হয়ে গেল, আবার কবে যাবো নিজেও জানি না। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। একটু পরে চা খাবো, আমার হাজব্যান্ড আসুক, দেখি যদি ওকে চা খায়, যদি না খায় আমি একাই খাই। মানে পুরোনো দুধটা ছিল, সেটাকে আগে একটু জাল দিয়ে নিচ্ছি, তারপর চা করবো। আর এখানে নতুন করে দুধ জাল দিচ্ছি। এই দুধটা এখন আমার হাজব্যান্ড বললে একটুখানি দুধ খাবে, আমি চা খাবো, আমার ছেলে দুধ আশা করি হয়ে যাবে। তো চলুন ওটাকে করি, তারপরে চা করি। এই আমার হাজব্যান্ডের দুধ পরপর ছেলের দুধ রেখে দিয়েছি, আর আমার চায় বসিয়ে দিয়েছি দুধ, আর এখানে দুধ মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। চলুন চা পাতা দেবেন, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছে, এবার নামিয়ে ফেলবো। এই যে আমার চা হয়ে গেছে, আর এখানে দুধও মোটামুটি জাল দেওয়া হয়ে গেছে হোক আর একটুখানি। তো আমি আবার পরে আসছি, চাটা খাই। ছেলেকে তুলে আমি একটু পরোটা আনতে পাঠালাম, তো ততক্ষণে মায়ের খাবারটা বের করে রাখলাম, আর মাংসটা রাত্রিরে রুটি দিয়ে খাবো বলে রেখে দিয়েছি। আর এখানে আলু সেদ্ধ করে আমার পেঁয়াজ দিয়ে করি ভাজা, সেরকমই করবো সেদ্ধ মাখাটা, তো আমার হাজব্যান্ড ওইটা দিয়েই খেয়ে যাবে। তাই জন্য আলু 3টেই পড়েছিল, 3টে আলু দিয়ে দিচ্ছি। একটা ছোটো আলু ছেলের জন্য কালকে স্কুলে খেয়ে যাবে, রেখে দেবো সেদ্ধ, আর মাখবো না, শুধু নিয়ে সেদ্ধ রেখে দেবো, গরম করে মেখে দেবো, আর বাকিটা আমাদের আজকে হয়ে যাবে। তো ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তো এইগুলো করে ছেলে তো গেছে, এখনও আসেনি, আসলে ওকে খেতে দেবো, আমিও খাবো। তো খিদেও পাচ্ছে, চা বিস্কুট খেয়েছি, যদিও 2টো বিস্কুটই খেয়েছি। তো চলুন এদিকে করে নিই। রান্নাবান্নার চাপাচি অতটা না থাকলেও কিন্তু ঘরের টুকটাক জিনিস আছে কাজ, সেগুলো করতে হবে। তো চলুন এদিকে করি। ছেলের তো মন খারাপ, তাই জন্য স্কুল গেল না, তার সাথে সাথে আমারও মনটা ভীষণ খারাপ করছে। কী আর করব, গত সপ্তাহে আজকে এই সময় গিয়েছিলাম বাপের বাড়িতে, 10:30 পৌনে 11টা নাগাদ গিয়েছিলাম, তো তার জন্য একটু আওয়াজ হচ্ছে, একটু ইগনোর করবেন। তো চলুন, হয়ে গেছে গোটাগুটি, এবার রান্নায় হাত দেবো। আমাদের জল খাবার আমার ছেলে নিয়ে আসলো, এখন নতুন দোকান হয়েছে সেখান থেকে, তো দেখে বেশ পনির টনির দিয়ে করেছে তরকারিটা, দেখে তো বেশ ভালোই লাগছে। তো চলুন খাই, আর এদিকে ভাতও হয়ে এসছে, তো ছেলেকে দিয়ে দিই, নিয়ে তারপরে আমি খাবো। তো তারপরে ছেলে পড়তে বসবে, ছেলের আন্টি বিকেলে আসবে, সেটা বলে দিল। ঘরে চলে এসেছি, কোটাকুটি তো করে রেখেছিলাম, তেল বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে কী বলে শুকনো লঙ্কা, পেঁয়াজটা দিয়ে দিলাম ভালো করে লাল লাল করে ভেজে, আর আলু সেদ্ধর মধ্যে নুন দিয়েই রেখেছিলাম, তার মধ্যে তেলটা আর পেঁয়াজেরটা ভাজাটা দিয়ে ভালো করে মেখে, তারপর ঝালটা তো একদম, যদি বেশি ঝাল লাগে একটু বেশি লঙ্কা দিতে হবে, কম ঝাল লাগলে কম। তো আমি মোটামুটি দিয়েছি, খুব ঝাল হয়ে খাওয়া যায় না, তো আমার ছেলেও খাবে, আমিও খাবো, আমার হাজব্যান্ডকে একটু বেশি করেই দেবো, যেহেতু ও পোস্ত
পোস্তটা খাবে না, তাই তো ভালো করে ম্যাশ করে নিচ্ছি, দিয়ে করে রেখে আমার হাজব্যান্ডকে খেতে দেবো। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর আমাদের যে নতুন দোকানে যে পরোটাটা নিয়ে এসছে খুব সুন্দর খেতে, কিন্তু খুব ভালো লাগলো খেতে, তাই খেয়েছি। তো আরেকদিন খাওয়ার ইচ্ছে রইল যদিও, তো এখন তো খাবো না, কারণ কি কালকে ছেলের স্কুল আছে। তো আবার ছেলে যখন ট্রেন বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে, ছেলেকে তাই বললাম যা স্নানটা করে নাও, কারণ আমি যাব, তারপরে স্নান, রান্না বান্না তো সব বলতে গেলে হয়েই গেছে। ওইদিকে আবার এখন খবর পেলাম বাবা মা ফোন করেছিল, তো যে মাসিটা কাজ করতো মাদের বাড়ি, সেই মাসিটা মানে কাজ ছেড়ে দিয়েছে, মানে উল্টোপাল্টা অনেক কথাবার্তা বলছিল, তখন মারা ছাড়িয়ে দিয়েছে। মানে বলে না বিপদের পর বিপদ, বাড়িতে কেউ যেতে পারবে না। আমি যে ছিলাম কদিন তখনই ওনার গায়ে জ্বালা উঠেছে। মানে কি বলবো, মেয়ে যাবে মায়ের বাড়ি বাপের বাড়ি, কাজের লোকের জন্য নাকি মেয়েরা বাপের বাড়ি যেতে পারবে না, ভাবুন। তো বাবা মা রেগে গেছে, রেগে বলছে যত কাজ করতে হবে না, তুমি চলে যাও, তো তাড়িয়ে দিয়েছে কাজ থেকে। এখন চিন্তার বিষয়, মায়ের এই শরীরটা জাস্ট সুস্থ হয়ে উঠেছে, 2-3 দিন হয়েছে, আবার সব যদি কাজ করে আবার না শরীর খারাপে পড়ে যায়। কি বলবো, মন খারাপ করছে, আর কি হবে বলো। যাও এবার স্নান করতে যাও, আমি যাবো, তারপর 1টা বাজতে চললো। তো আজকে তো স্কুল যাওয়া হলো না, কান্নাকাটি করলে সেই জন্য যে পাঠালাম না। কালকে কিন্তু চলে যাবে, ঠিক আছে, কালকে চলে যাবে, তারপরে আবার না হয় সোমবার থেকে যাবে বাবা। এখন আবার স্কুলের সামনে পরীক্ষা, তো তুমি বুঝতে তো পারছো বলো, ফার্স্ট টার্ম পরীক্ষা, একটু পড়াশোনা। আন্টি আসবে বিকেলবেলা, সারা দুপুর পড়াশোনা করবে, কিন্তু আর কিন্তু কোনো ফাঁকি নয়। অনেক দিন হয়েছে তুমি কিন্তু পড়াশোনা করছো না ঠিক মতো ওইখানে। হ্যাঁ, তাহলে ওই বাড়িতে বই খাতা নিয়ে গিয়েও তুমি পড়োনি, একদিন পড়লে একটু হিন্দি, ব্যাস। হ্যাঁ, তাহলে তাহলে চলো যাও স্নান করে না, আমি যাবো স্নান করতে। বৃহস্পতিবারের পুজো তো আমার হাজব্যান্ড করে নিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, তো আপনাদের সাথে তখন আর করতে পারিনি, ঘরের কিছু কাজ ছিল, তাই এখন করলাম। কত সুন্দরভাবে বৃহস্পতিবারের পুজো করেছে আমার হাজব্যান্ড, প্রত্যেকবারই করে। তো লাইটটা চেঞ্জ করেছে বললাম না, তো সেই লাইটগুলো চেঞ্জ করেছে, নতুন লাইট লাগিয়েছে, আর মন্দিরটা এত জলজল করছে, এত ভালো লাগছে, আর এই দিকটাও কত সুন্দরভাবে সাজিয়েছে। তো চলুন, পুজো হয়ে গেছে, আমি পরে আসছি। যে দুপুরের খাবার দেখতেই পাচ্ছেন, আলু সেদ্ধ, আর মায়ের ওই ইয়েটা রয়েছে, যে পটল পোস্ত, তো ডাঁটা দিয়েও করেছে, খুবই ভালো করে, আমার ভীষণ পছন্দ। আমার হাজব্যান্ড তো খেলো না, তো এটা দিয়ে খেয়ে গেছে। আমার ছেলে এটা দিয়ে অল্প অল্প করে নেবো, এটা দিয়ে একটু বেশি করে খাবো। তো চলুন, আজকে দুপুরের এই খাবার, সিম্পল খাবার, পরে আসছি। গুড ইভিনিং, এখন 3:05 বাজে, খেয়ে দিয়ে উঠলাম একটু আগে, খুব ভালো খেয়েছি। মায়ের যে পোস্তটা দিয়েছিল, কারণ মানে কি বলে, পটল পোস্তটা এত ভালো হয়েছে, ওর মধ্যে ডাঁটাও দিয়েছিল। আমার ছেলে তো ডাঁটা খায় না, সেই জন্য ওকে ডাঁটাটা বাদ দিয়ে দিয়েছি, মেখে দিয়েছি। ও ডাঁটা দিয়ে, মানে ডাঁটা বলছি, পটল পোস্ত দিয়ে বেশি ভাত খেলেও কী বলে, আমাদের ওই আলু সেদ্ধটা দিয়ে খুব একটা খেতে পারে না। যাই হোক, ও শরীরটা মানে কি বলতো, মন খারাপে ওর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, মানে এতটাই চিন্তা করছে আমার বাবা মার কথা, এতদিন যেহেতু অনেক দিন পর গেল, আবার কবে যাবে সেটা চিন্তা করছে, সেই জন্য। তো যাকে ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নেবো, বিকেলবেলা আমার পড়ানো আছে, ছেলেরও আন্টি আছে, জানি না আসবে কিনা। আমার স্টুডেন্ট তো বলেছে আজকে আসবে, আজকের পরে আবার আসবে হয়তো তার পরের সপ্তাহ, মানে এই সোমবার, পরের সোমবার থেকে হয়তো আসবে, কারণ কি ওর মামার বিয়ে আছে, সেখানে যাবে। তো চলুন এখন একটু রেস্ট নিই, একটু শুই। জল বসিয়েছি, জল মানে খাবার জল শেষ হয়ে বাড়ন্ত ছিল, তো এবার ওগুলো রেখে তারপরে একটু রেস্ট নেবো। তো চলুন, আমি আবার পরে আসছি বিকেলে। দিদিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, আর এখন 6:30 বেজে গেছে, মাসি এসছে, সেই 6:10 এসছে, তাও ছেলেকে অর্ধেক ডাকতে পাঠিয়েছি, তারপর দেখছি আসছে, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, রুটির মাসি আসবে একটু পরে, এসে রুটি করবে, মাখা রয়েছে রুটি অল্প, তো ওইটাই হয়ে যাবে, বেশি করা মাখাবো না, মানে বেশি বেশি হয়ে যায়। তো চলো, আমার এখন স্টুডেন্টকে জানি না আসবে কি না, বলেছে তো আসবে, নাহলে একটু পরে দেখি ফোন করবো। তো চলুন, ও সন্ধ্যে দিক ওর আন্টি আসবে, আমি আবার পরে আসবো। গুড ইভিনিং, এখন 7:25 বাজে, ছেলের আন্টি চলে এসছে, আর আমার স্টুডেন্ট তো আমি বললাম না, ও আজকেও আসেনি। ফোন করলাম, ওর মা বললো কার শরীর খারাপ, তার জন্য তাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে, তাই আজকে আসতে পারবে না। ও একেবারে ওই মানে মামার বাড়ি যাবে, বিয়ে বাড়ি কাটিয়ে তারপরে আসবে। আমি জানতাম সেটাই করবে। তো যাই হোক, আর মাসি কাজ করে, রুটির মাসি কাজ করে এই মাত্র গেল। তো রুটি অল্প কটাই করারও ছিল, 10টা মতো রুটি, 2টো রুটি ছিল, তো আমাদের বেশি লাগবে না। আর রাত্রিরের জন্য দুটো বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, রাত্রিবেলা করবো, ভালো গরম গরম ভাজবো, আমি আর আমার ছেলে খাবো। আমার হাজব্যান্ড বললো যে আমি শুধু মাংস আছে, মা পাঠিয়েছিল, মাংস দিয়ে খেয়ে নেবে, এই হচ্ছে ব্যাপার। তো মাদেরকে ফোন করেছিলাম, মনটা খুবই খারাপ লাগছে, বাবা মাদেরও খুব খারাপ লাগছে, যেহেতু ছিলাম, তো সেই জন্য। জামা কাপড় এখনও ভেজানো হয়নি, ভেজাবো, গ্যাসটাও পরিষ্কার করবো। তো চলুন এখন একটু আমি বসি, আমি আবার পরে আসছি রাত্রি।
ঘরে চলে গেছি রাত্রিরের জন্য। এতে ভাজবো, বেগুনটা ভাজবো। আর আমার হাজব্যান্ড বললো একটু মানে রুটিটা বললো একটু তেল দিয়ে সেঁকে দিতে, তো মাংস দিয়ে মানে পরোটার মতো করে খাবে। তো তার জন্যই আমি ওটাও সাইডে বসিয়ে দেবো, একসাথেই দুটো কাজ করবো। আর এদিকে মাংসটা গরম করতে বসিয়েছি। ছেলে তো পড়া হয়ে গেছে, আন্টি চলে গেছে, ওর বই খাতা গোছাচ্ছে। আর রুটিগুলো একসাথে ভেবেছিলাম 4টে দেবো, কিন্তু ভালো মতো হবে না, তাই একটা একটা করেই দিলাম উল্টে উল্টে, তাদের চারিদিকে যাতে তেলটা ছড়িয়ে যায়। তো খুব ভালো খেয়েছি রাত্রিরে। আমি তো বেগুন ভাজা দিয়ে আমি আর আমার ছেলে বেশি খেয়ে ফেলেছি। মাংস যদিও দু পিস করে ছিল, আমি ওইগুলো সব আমার হাজব্যান্ডকে একটু বেশি মাংস দিয়েছি, যেহেতু ও বেগুন ভাজা খাবে না। আর আমরা বেগুন ভাজা দিয়ে একটু বেশি খেয়েছি, মাংস কম নিয়েছি। দারুণ খেয়েছি কিন্তু। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:30। খেলাটা দেখছিলাম ইংল্যান্ডের। ইন্ডিয়া তো জিতে গেল, তাও লাস্টের দিকে খুব চাপ হয়ে গেছিলো। তো যাই হোক, ইন্ডিয়া জিতে গেছে, এটা মানে খুব আনন্দ লাগছে। তো খাওয়া দাওয়া তো পরেক্ষণ হয়ে গেছে, জামা কাপড় মানে ভেজানো হয়ে গেছে, চাল ভেজানো হয়ে গেছে, সব কিছু গোছানো হয়ে গেছে, যা যা কাজ ছিল সব গুছিয়ে নিয়েছি। এবার শুয়ে পড়বো। আমার হাজব্যান্ড কাজ করতে চলে গেছে, আর ছেলের গা হাত পা ব্যথা করছে। এখন দেখা যায় কালকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না, এখন আমি কিছু ডিসাইড করতে পারছি না। কালকে যদি শরীর ভালো থাকে তাহলে পাঠাবো, নাহলে একেবারে সোমবার থেকেই যাবো। কারণ কি গা হাত পা হঠাৎ করে কেন ব্যথা করছে আজকে দুপুরের পর থেকেই বলছে। তো ঠিক আছে, আমি ভিডিও তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।